এক তো হচ্ছে তারা বুঝতে পারছি সত্যি মমতা ব্যানার্জি কাজ করছে। ধরো একটা এলাকায় যদি আমি প্রধান হই বা আমি একটা বিরোধী দলে কাজ করি, তখন দেখতে পাচ্ছি যে আমি আমার সেন্ট্রাল স্কিম দিতে পারছি না। আমায় প্রশ্ন করছে মানুষ অ্যাকশনের টাকা পেলাম না কেন, আমায় প্রশ্ন করছে বাড়ির টাকা পেলাম না কেন। সেখানে পাশেই তৃণমূলের কর্মীরা বলতে পারছে যে আমার দল এই দিচ্ছে, আমার দল এই দিচ্ছে, মানে হয় না চাওয়া পাওয়ার হিসেবে তো ওদের সঙ্গে কিছুই মিলছে না। ওরা বুঝতে পারছে যে ওদের রাজনীতি করা খুব কঠিন এখানে, যেখানে সেন্ট্রাল থেকে কিছুই পাওয়া যাচ্ছে না। সেখান থেকে ওরা সেই ভাবনা থেকে চলে আসছে, মানুষের কাজ করতে পারবে, মানুষকে দিতে পারবে। এক্স হ্যান্ডেলে আপনি দেবাশিস ভট্ট আক্রমণ করেছেন, কি বলবেন? প্রথমত আমি করিনি। আমি প্রথম প্রথম কথা, এত বছর তোমরা দেখেছো আমি কখনো কাউকে, কোনো বিরোধীদের কোনো মঞ্চে আমার যদি দেখাতে পারো একটা এত রেকর্ডিং তোমার কাছে থাকে, আমি কাউকে কারো অ্যাটাক করি না, কারণ আমার রুচিতে বাধে, আমার প্রয়োজন হয় না। সব থেকে ইম্পর্টেন্ট প্রয়োজন, যখন প্রয়োজন হতো যে আমার কাউকে খারাপ বলে আমার ভালো হওয়া, সেই প্রয়োজন হয় না। দ্বিতীয়ত এই টুইট আমি করিনি, আমি টুইট করি না। কে করেছে আমি পুলিশকেও কমপ্লেন করেছি দেখার জন্য যে এইটা আমার স্টেটাসে, আমার রুচিতে, আমার পারিবারিক শিক্ষাতে বাধে যে এরকম কারোর সম্পর্কে আমি উক্তি করব। কারণ এটা কোনো প্রয়োজনই নেই এই উক্তি করা। আর সেখানে আমার হ্যান্ডেল থেকে এই নির্বুদ্ধিতা, এই বাজে লেখা কে লিখলো, এটা আমার জন্য খুব বিরক্তি। তাহলে আপনার খাটো করতে কি পরোক্ষভাবে বিজেপি চক্রান্ত করছে? সেটা এটা কে, এটা আমি পুলিশকে জানিয়েছি যেটা ওরা হ্যাক করেছে কিনা বা কি করেছে। আমার তরফ থেকে এই লেখা কোনোদিনই হবে না, বা আমার তরফ থেকে কখনোই এফআইআর করেছে? কাউকে, হ্যাঁ এফআইআর করেছে? এরফান আমি খবর নিচ্ছি কে কোত্থেকে হয়েছে কি হয়েছে। আমি দলকেও ফোন করেছি যেখান যেখান থেকে হয়, তারা করেছে কিনা দলের সবাইকে আমি জানিয়েছি যে এটা কিন্তু আমার হ্যান্ডেল থেকে যদি টুইস্ট করে থাকে, টুইটটা করা একদম অনুচিত। আমি আমি করিনি, আমি এটাকে প্রশ্রয় দিও না। যদি গত লোকসভা বিধানসভা নিরিখে এই হরিদাসপুর অঞ্চলে পিছিয়ে রয়েছে সেক্ষেত্রে এবার কতটা আশাবাদী? দেখো যেখানে যেখানে পিছিয়ে আছে আমরা সেখানে সেখানে মিট করছি, ভালো হবে এটা আশা করছি। এবং কিছু কিছু জায়গায় পঞ্চায়েতে খারাপ হলে সেটা এবার ভালো হবে। কিছু লোকসভায় ভালো খারাপ ছিল, পঞ্চায়েতে ভালো হয়েছে। সেই নিরিখে আমরা ভাবতেই পারছি যে যেখানে যেখানে খারাপ ছিল সেটা ভালো হবে। দেবাশিস ভট্ট জেলা পরিষদের হ্যাঁ তাই বলছি, প্রত্যেকটা কোথাও লোকসভায় খারাপ ছিল সেখানে ভালো হয়েছে, যেখানে পঞ্চায়েত খারাপ ছিল ভালো হয়েছে, কোথাও বিধানসভা খারাপ ছিল ভালো হয়েছে। সেই ভালো জায়গা থেকে আমরা ভাবছি যে ভালো হবে। বিভিন্ন জায়গায় ঘুরছেন, প্রতিপক্ষ কোন দলকে ভাবছেন? কাউকে না, মমতা ব্যানার্জি নিজের প্রতিপক্ষ, কাউকে আর বলতে না। দেবাশিস ধর মন্তব্য করেছে অধ্যক্ষতা না জেনে বলাই ভালো, টুইট ব্যাপারে কি মানে? অধ্যক্ষতা না জেনে ওটা মন্তব্য করেছেন দেবাশিস ধর বলেছে। আমি তো সেখানে বলে দিলাম এতক্ষণ মতামত, আর এটা নিয়ে কি বলবো। দুগাছ করে একটা দেওয়াল লেখনে লেখা হয়েছে মমতা ব্যানার্জি ডাইনি বলে উল্লেখ করা হয়েছে, এই বিষয়ে কি বলবেন? এটা ধরুন, আপনি আপনার ফেসবুকে কি কমেন্ট করছেন, আপনি আপনার চিঠিতে কি লিখছেন, আপনি পাশের বন্ধুকে রাগ হলে কতটা খারাপ কথা বলছেন, আপনার শত্রুকে কিভাবে কি ভাষা প্রয়োগ করছে, সেটা আপনার পরিবারের পরিচয়, আপনার রুচির পরিচয়, আপনার দলের পরিচয়। এটা তো কিছু করার নেই। আজকে আপনার হাত ধরে কতজন জয়েন করলেন? অনেকে, অনেক প্রধান ছিল সেও জয়েন করেছে, তারপর মেম্বার আছে তারা জয়েন করেছে। তাদের সঙ্গে তাদের পরিবার, এখানে তো ছোট জায়গা বলে সবাইকে আনা হয়নি, মেন দু একজনকে আনা হয়েছে যাদেরকে জয়েন করে, তার সঙ্গে আরো লোক আছে যারা জয়েন করছে। ঠিক আছে, কথায় কথায় দেখলাম অনুব্রত মন্ডলের নাম এলাম, এখন তো উনি নেই। ওরা তো সংগঠন আছে, ওনার লোকজন আছে। এই যে তৃণমূল, এদের কালচারটাই ঠিক এরকম। এদের যে জন্মগত মানুষ না, বাচ্চা থেকে যেমন শিক্ষায় এদের চুরি করা বা কাউকে দোষারোপ করা বা কোনো একটা ভালো মানুষকে ভালো মানুষ বলতে যেমন উচ্চপদস্থ মানুষ, শিক্ষিত মানুষের প্রথম পদ, ভারতবর্ষে যে আমরা পদগুলো দেখি কিছু কিছু আইপিএস ইউপিএস এরা যারা থাকে এটা প্রথম সারির মানুষ। তা এদিকে বলা এরকম একটা মানে কি মুখ্য মানুষদের সব, এটা তৃণমূলের কালচার। এটা কি বলবেন? দেখুন এটা তো মানে কি বলবো, রাজ্যে 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 সরকারি কর্মচারী ছিলেন, সেটা সরকারের ব্যাপার। সেই সরকার তো সেই সময় তৃণমূল সরকার ছিলেন, উনি যখন চাকরি করতেন তখন তৃণমূল সরকার ছিলেন, ব্যাপারটা সরকারি ব্যাপার, তা সরকার দেখবে। বলবেন দেখুন সে তো প্রশাসনিক ব্যাপার, প্রশাসনিক তার রাজধর্ম, সে রাজধর্ম পালন করেছিলেন। তো এই ব্যাপারে হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তারও কিছু ব্যাপার থাকবে।
হ্যাঁ, তখন ওই রাজ্য সরকারের বা আয়ত্তে ছিলেন, রাজধর্ম শেষে পালন করেছে। আপনার নাম? অষ্টমণ্ডল, কি পদে আছে? রামপুরহাট বিধানসভা প্রখণ্ড।